ফেরেশতা ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এমন ভাবে আঘাত করতে থাকবে। তাহলে কথাগুলো বুঝে থাকলে বলুন, কবরের আযাব থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? আমার আপনার মধ্যে যদি কবরের ভয় এসে যায়, পরকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে যদি আমরা একটু সোচ্চার হই, তাহলে আমার আপনার দ্বারা নামাজ ছাড়া সম্ভব হবে নাকি? বলতে হবে, সম্ভব হবে? আমার আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব হবে? আমার আপনার দ্বারা অন্যের জমি দখল করা সম্ভব হবে? আমার আপনার দ্বারা কোনো মুসলমানের উপর জুলুম করা সম্ভব হবে? আমার আপনার দ্বারা আমাদের যে মুসলমান ভাইদের উপর অত্যাচার আর নির্যাতন হয়, এটা সহ্য করা সম্ভব হবে? আমার আপনার দ্বারা আমার রাসূলের উপর যে গুস্তাখি করা হয়, এই গুস্তাখি সহ্য করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? তাহলে কবরের আযাব থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, যেই কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডেকে বলে, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। আমি হলাম অপরিচিতদের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি মাটির ঘর, এবং আমার মধ্যে যদি আসতে হয় তাহলে একমাত্র উত্তম আমল ছাড়া আমি কাউকে প্রশ্রয় দেই না। উত্তম আমল যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার জন্য আহলান সাহলান মারহাবান বিকুম। তোমার সামনে আমি এমন আচরণ করব, জমিনে যত মানুষ চলাফেরা করত তাদেরকে আমি, তাদের মধ্য থেকে তোমাকে আমি সবচাইতে বেশি পছন্দ করতাম। কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, তার বদ আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য কবর এই কথা বলবে, তোমার জন্য আহলান সাহলান মারহাবান কিছুই নাই। জমিনে যত মানুষ চলাফেরা করেছে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলে তুমি, তোমাকে আমি সবচাইতে বেশি অপছন্দ করতাম। আজকে তুমি আমার মধ্যে এসেছো, দেখো আমি তোমার সাথে কেমন আচরণ করি। এজন্য বিশ্বনবী বলেছেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, মাঝখানে খালি হয়ে গেছে, বুঝা গেছে। দোয়া করে দিব? হ্যাঁ, দোয়া করে দিব। আচ্ছা, আমাদের মনে হয় শরীরের মধ্যে জীবাণু এসে গেছে, তাই না? আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। তাকবীরে আমাদের ঘুমও পালাবে। তবে তাকবীর দেওয়ার আগে মাঝখানে একটা কথা হলো, আমরা 3 ভাগে তাকবীর দিব। প্রথমে আমরা এখানে যারা বিবাহিত আছি তারা তাকবীর দিব, তারপর যারা অবিবাহিত, বিবাহিতদেরকে হারিয়ে দিতে হবে, তারপর সকলে মিলে। পারবো তো ইনশাআল্লাহ? রেডি সবাই? রেডি? লিল্লাহি তাকবীর। এখন কি সবাই দিয়ে দিবেন একবারে, না শুধু বিবাহিতরা? তাহলে বিবাহিত মানুষের সংখ্যা কম এখানে, বোঝা গেছে। আওয়াজ কম হয়েছে না? আবার দিবেন? আবার দিবেন? আচ্ছা, অনেকে বলতেছে আবার দিবে। তাহলে আরেকটা সুযোগ দেই, কি বলেন আপনারা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার একটু বড় হইছে। আচ্ছা, এবার দেখবো যুবকদের সংখ্যা কেমন। যুবকরা হাত তুলে তাকবীর দেব ইনশাআল্লাহ। পারবো তো আমরা? হ্যাঁ, নারায়ে তাকবীর। মাত্র কয়েকটা হাত, কিন্তু আওয়াজ দেখছেন? মাশাআল্লাহ, আওয়াজ অনেক ভালো হয়েছে না? এখন মুরব্বীরা কথা বলবে না, কারণ ওরা তো হেরে গেছে। আল্লাহু আকবার। যাই হোক, এবার আমরা সকলে মিলে এমন জোরে তাকবীর দিব, এখনো পর্যন্ত যারা ঘরে শুয়ে আছে, বাহিরে রাস্তায় হাঁটা চলা করছে, আমি এসে শুনেছি আপনাদের এখানে 7-8 হাজার মানুষের আয়োজন করা হয়। এখানে তো আমার কাছে 2000-এর বেশি মানুষ মনে হচ্ছে না। যাই হোক, মেহেরবানি করে আপনাদেরকে বলবো, আপনাদের জলসার উদ্দেশ্যটা যেন ভালো হয়। এখান থেকে যেন একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তার আমলগুলো যদি সহি হয়ে যায়, তাহলে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমাদের জলসাগুলোতে আমি আপনাদের স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে তাদের প্রায় বলি, সব জায়গায় গিয়ে খবর নেই এবং যারা আলোচনা করে বিশেষ করে তাদেরকে বলে থাকি যে আপনারা আলোচনার, যেমন আমাদের দেশে কোনো মাহফিলে তবারুক নেই, জানেন আপনারা? এবং দেখছেন আমাদের দেশের মাহফিলগুলো প্যান্ডেল কত বড় বড় হয়, 1-1.5 লক্ষ মানুষের ইন্তেজাম হয়, কোনো খাওয়া দাওয়া নাই, সবাই এখানে দিন শিখতে আসে। আমরাও যেন এমনটি করতে পারি, এটা আপনারা চান কি চান না? আমাদের উদ্দেশ্যটা যেন বিরিয়ানি খাওয়া না হয়, উদ্দেশ্যটা যেন খিচুড়ি খাওয়া না হয়, আমাদের উদ্দেশ্যটা যেন নিজেকে ইসলাহ আর পরিবর্তন করা হয়। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমাদের নিয়তকে সহি করতে হবে, তাহলে এই জলসার দ্বারা আমাদের সমাজের বদদিনীগুলো দূর হবে ইনশাআল্লাহ। এখন আপনারা যারা ইন্তেজাম করেন নিজেরাই হিসাব মিলান, কি পরিমাণ প্রত্যেক বছর 6টা-7টা গরু জবাই দিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু কয়টা মানুষ আজকে এশার জামাতে যতগুলো মানুষ নামাজ পড়েছে, ফজরের জামাতে যদি তার চাইতে একজনও বেশি হয়, আপনাকে ধরে নিতে হবে যে মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? আর যদি এক কাতারের একজনও কমে যায়, বুঝবেন যে এই মাহফিলের চাইতে নামাজের গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে ব্যথা তৈরি করতে চাই, আপনাকে আমাকে দিল থেকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে চমৎকার চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের ফসল কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাতও দিব, দুনিয়াও দিব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা আমার কাছে দুনিয়া চায়, আমি আল্লাহ নুতিহি মিনহা। এই আয়াতের তাফসীর যখন পড়েছি তখন এতটা বুঝে আসে নাই, এখন মানুষকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা জিহানে একটা উদাহরণ দাঁড় করিয়েছে, বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন, আপনাদের আস্তাগফিরুল্লাহ। দেখেন, উনি আমাদের সবার জন্য অনেক বড় নিয়ামত। আমি এসে আগে ওনার সাথে এরকম পরিচয় নাই, কিন্তু আজকে এসে ওনার পিতৃতুল্য এত স্নেহ, ওনার সাথে আমার এই 10-15 মিনিটের পরিচয়, কিন্তু উনি আমাকে এই অল্প সময় এত আপন করে নিয়েছেন, এত দোয়া করেছেন। আমি বিশ্বাস করি আজকে এই যে আপনাদের এখানে বসে কথা বলছি, আমার এলমি যোগ্যতা তেমন কিচ্ছু নাই, কিন্তু ওনাদের মতো অনেক মুরব্বীদের দোয়া আমার সাথে আছে। আর আমি বিশ্বাস করি উস্তাদদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই এখানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও ওনার জন্য দিল থেকে সকলে মিলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাদের নেক হায়াত, ওনাদের নেক ছায়া, নেক নজর আমাদের জন্য দীর্ঘায়িত করে, বলি আমিন। বিশ্বাস করেন কিনা জানি না, ওনারা আছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়। বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমাদেরকে সূরা ইউনূস 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদেরও কোনো ভয় নাই, এবং তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা উনাদের জন্য সব সময় দোয়া করবেন। উনারা যতদিন থাকবেন আল্লাহ তাআলা উনাদের ছায়ায়, উনাদের নেক নজরের কারণে আমাদের থেকে অনেক বালা মুসিবত দূর করে দেয়। এজন্য ওনাদের জন্য দোয়া করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যেই কথা বলতেছিলাম, আপনাদের এই ইন্ডিয়াতে সবচাইতে ধনী ব্যক্তির নাম কি জানেন? হ্যাঁ, জানেন আপনারা? মুকেশ আম্বানি না? আচ্ছা, গোটা পৃথিবীর আগে ছিল বিল গেটস, এখন হচ্ছে এলন মাস্ক। আচ্ছা, আমি যে একটু আগে আয়াতটা বললাম, আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি
ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, মানে আখিরাত চাইলে আমি আল্লাহ নাজিদ লাহু বাড়িয়ে দিব, আখিরাত তো দিবই, সাথে সাথে দুনিয়াও দিব। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তাকে নুতিহি মিনহা। আচ্ছা বলেন, মুকেশ আম্বানি ইন্ডিয়ার সবচাইতে 1 নম্বর ধনী, তাই না? এই লোক কি তার সম্পদ বৃদ্ধি করা বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আচ্ছা উনারটা বাদ দিলাম, উনি বিশ্বের মধ্যে 1 নম্বরে যাইতে পারে নাই, এজন্য উনি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু যে ব্যক্তি এলান মাস্ক, সে বিশ্বের 1 নম্বর ধনী, এখন কি সে সম্পদ উপার্জন করা বৃদ্ধি করা থামিয়ে দিয়েছে? এখনো সে বাড়াতে চাচ্ছে। অতএব আপনাকে বুঝতে হবে, আল্লাহ যে বলেছেন নুতিহি মিনহা, আমি তাকে অল্প দিব, অল্প। দুনিয়ার শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও তার কাছে সম্পদ কম মনে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সে এখনো পর্যন্ত সম্পদ বৃদ্ধি করার পেছনে ছুটছে। এজন্য মুহতারাম, আয়াতগুলো বুঝে থাকলে আপনাকে আমাকে পরিবর্তন হতেই হবে। এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দা, এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা দিন রেখে দিয়েছি, যেই দিন ভাই ভাইকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, যেদিন পিতা পুত্রকে চিনবে না, উস্তাদ ছাত্রদেরকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না, শিক্ষক ছাত্রকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। এমনকি ওই দিন নবী রাসূলগণ উম্মতদেরকে চিনবে না। ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? নিজেদের মনের মধ্যে একটু প্রশ্ন করেন, এই দুনিয়াটাকে এত প্রাধান্য কেন দিচ্ছি? ধরে নিলাম আমার দ্বারা পৃথিবীর সবচাইতে বিলাসবহুল লাক্সারিয়াস লাইফ লিড করা আল্লাহ সুযোগ